সো আজকে আমরা শুরু করতে চলেছি নমেনক্লেচারের একদম প্র্যাকটিস সেশন একটা যেতে বলা যেতে পারে, যাতে নমেনক্লেচারের যত রকম প্র্যাকটিস হয়। প্র্যাকটিস করবার আগে কয়েকটা রুল তোমাকে কুইকলি আমি বলে দিচ্ছি, যেগুলো আগেও ক্লাসে ডিসকাস করেছি। আমাদের মানে রুল ঠিক এক্স্যাক্টলি নয়, আমাদের থট প্রসেস কেমন যাবে, আমরা কি করব। একটা কম্পাউন্ড সামনে দেওয়া আছে, যখনই তোমার কাছে এক্সাম হলে একটা কম্পাউন্ড পড়েছে, বাড়িতে প্র্যাকটিস করেছে, একটা কম্পাউন্ড তোমার সামনে পড়েছে, কম্পাউন্ড দেখে প্রথমে কি ভাববো। সো নাম্বার ওয়ান টাস্ক, কম্পাউন্ড দেখে নাম্বার ওয়ান টাস্ক হবে হচ্ছে, বা কি হবে নাম্বার ওয়ান টাস্ক? ভেরি গুড, ফাইন্ডিং দ্য মেইন চেন। মেইন চেন খুঁজে বের করা, মেইন চেন খুঁজে বার করা হবে প্রথম কাজ। মেইন চেন কে হবে? যেটা লংগেস্ট চেন, সব থেকে বড় চেন, লংগেস্ট কার্বন চেন, সেটা হবে মেইন চেন। এবার লংগেস্ট কার্বন চেনের ক্রাইটেরিয়া কি, বা লংগেস্ট কার্বন চেনে আর কি কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে? সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ থাকলে তাকে নিয়ে যেটা লংগেস্ট চেন। একটা 7টা কার্বনের চেন আছে, একটা 6টা কার্বন চেন আছে যেখানে ফাংশনাল গ্রুপ আছে, তাহলে লংগেস্ট চেন কোনটা ধরবো, মেইন চেন কোনটা ধরবো? 6টা কার্বনের চেন যেখানে কিনা ফাংশনাল গ্রুপটা আছে। ট্রুলি লংগেস্ট 7টা কার্বনের চেনকে মেইন চেন ধরবো না। ফাংশনাল গ্রুপ না থাকলে ডাবল বন্ড যদি থাকে তাকে ইনক্লুড করে মেইন চেন যেটা হবে, তাকে ইনক্লুড করে লংগেস্ট যেটা হবে ওটা হবে মেইন চেন। ডাবল বন্ড না থাকলে ট্রিপল বন্ড যদি থাকে তাহলে ট্রিপল বন্ডকে ইনক্লুড করে যেটা হবে লংগেস্ট চেন সেটা হবে মেইন চেন। ট্রিপল বন্ড যদি না থাকে, সাবস্টিটিউয়েন্ট আছে, তাহলে নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্ট মানে অ্যালকেল গ্রুপ যেগুলো, সাবস্টিটিউয়েন্টের নাম্বার যেখানে বেশি আছে সেইটা মেইন চেন হবে। ধরো একটা মেইন চেন 7টা কার্বনের চেন, কটা কার্বনের চেন? 7 কার্বন চেন। কতগুলো কার্বন চেন? 7 কার্বন চেন। তাহলে 7 কার্বন চেন হচ্ছে তোমার একটা, যে চেনে বললাম দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, ঠিক। আর একটা হচ্ছে তোমার 7 কার্বন চেন যেখানে 3টে সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে তুমি বলো কোনটাকে মেইন চেন ধরবো? 7 কার্বন চেন যেখানে 3টে সাবস্টিটিউয়েন্ট আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট যেখানে থাকবে। 7 কার্বন চেন দুটো আছে, বাট একটাতে আছে তোমার সাবস্টিটিউয়েন্ট লেস, একটাতে সাবস্টিটিউয়েন্ট মোর। সো যেখানে বেশি সাবস্টিটিউয়েন্ট আছে সেইটাকে ইনক্লুড করে যেটা মেইন চেন হবে, লংগেস্ট চেন হবে, সেটা হবে মেইন চেন। একটাতে সাবস্টিটিউয়েন্ট আছে মোর, একটাতে সাবস্টিটিউয়েন্ট আছে লেস। তো যখন মোর সাবস্টিটিউয়েন্ট আছে মোর আর সাবস্টিটিউয়েন্ট আছে লেস, তাহলে মোর সাবস্টিটিউয়েন্ট আছে এরকম যে লংগেস্ট চেন, অনেক বেশি সাবস্টিটিউয়েন্ট আছে এরকম যে লংগেস্ট চেন, তাকে আমরা বলবো মেইন চেন। তাহলে এটা হলো মেইন চেনকে খুঁজে বের করা। মেইন চেনকে খুঁজে বের করার পরে সেকেন্ড কাজ কি হবে? ওই মেইন চেনের নাম্বারিং করা, নাম্বারিং দ্য মেইন চেন। মেইন চেনকে নাম্বারিং করার জন্য যে নিয়মটা খেয়াল রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে মিনিমাম রুল। সরি, মিনিমাম রুল মানে কি? যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে ওই ফাংশনাল গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ তার পজিশন মিনিমাম হবে। যদি ফাংশনাল গ্রুপ না থাকে তাহলে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের পজিশনটা মিনিমাম দিতে হবে। না থাকলে ট্রিপল বন্ড আছে, তার পজিশন মিনিমাম দিতে হবে। না থাকলে যতগুলো সাবস্টিটিউয়েন্ট আছে সব কটা সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামেশনটা মিনিমাম হতে হবে। মিনিমাম রুল ক্লিয়ার? যে যদি এটা থাকে তাহলে এই কার্বনটা মিনিমাম হবে যে কার্বনে ফাংশনাল গ্রুপ আছে, না থাকলে ডাবল বন্ডেড কার্বন মিনিমাম পজিশন, না থাকলে ট্রিপল বন্ডেড কার্বন মিনিমাম পজিশন, আর যদি কিছুই না থাকে খালি সাবস্টিটিউয়েন্টই আছে তাহলে কি হবে? নাম্বারিং এর জন্য নাম্বারিংটা সেইভাবে হবে যেভাবে নাম্বারিং করলে সাবস্টিটিউয়েন্ট গুলোর পজিশন গুলোর সামেশনটা মিনিমাম হবে, সামটা মিনিমাম হবে। যতগুলো সাবস্টিটিউয়েন্ট আছে সবকটা সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা মিনিমাম হবে। এইগুলো করার পরে আমাদের কাজ কি হবে? কাজ হবে হচ্ছে প্রিফিক্স কে, তাকে আইডেন্টিফাই করে ফেলা। প্রিফিক্স কারা হয়? ইউজুয়ালি সাবস্টিটিউয়েন্ট গুলো প্রিফিক্স হয়। অ্যালকিল গ্রুপ, হ্যালো গ্রুপ, নাইট্রো গ্রুপ, এরা হচ্ছে প্রিফিক্স। তারপরে কি লিখি আমরা? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটে কাকে লিখি?
নাম্বার অফ কার্বন অ্যাটমস, কতগুলো কার্বন অ্যাটম আছে, একটা থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রপ এন্ড সো অন। তারপরে লিখি আমরা প্রাইমারি সাফিক্স, যেখানে আমরা লিখি কার্বন কার্বন কেমন বন্ড আছে, সিঙ্গেল বন্ড হলে এন, ডাবল বন্ড হলে ইন, ট্রিপল বন্ড হলে আইন। কার্বন কার্বন সিঙ্গেল, কার্বন কার্বন ডাবল, কার্বন কার্বন ট্রিপল কেমন বন্ড আছে, এন, ইন, আইন। আর লাস্টে লিখি হচ্ছে আমরা সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স লেখার সময় কি লিখি, ফাংশনাল গ্রুপটা কি আছে, ওইচ থাকলে অল, সিএইচ থাকলে এল এন্ড সো অন। এই অর্ডারে লিখে আমরা নাম করে থাকি। এবারে নাম লেখার সময় তো আবার কিছু ভাওয়েল রুল আছে, কিছু অ্যালফাবেটিক্যাল রুল আছে, এগুলো নাম যখন প্র্যাকটিস করব তখন আসবো। আগের দিনে ক্লাস পর্যন্ত আমরা নরমাল অ্যালকেন গুলো করেছিলাম। আমরা প্রথমে এখন একটা নরমাল অ্যালকেন দেখবো, একটা ব্রাঞ্চ অ্যালকেন দেখবো, তারপরে একটু ডিফিকাল্ট প্রবলেম গুলোতে চলে যাব। প্রথমে একটা নরমাল অ্যালকেন দেখে নিই, যেটা আমাদের বুস্ট আপ করে দেবে পুরো লজিকটাকে। চেঞ্জ করছি তাহলে, পুরো ক্লিয়ার? আমাকে কি থট প্রসেস ক্লিয়ার পুরো? আমার প্রথমে কি খুঁজতে হবে, লংগেস্ট কার্বন চেন, এই অর্ডারটা মেনটেন করে লংগেস্ট কার্বন চেন খুঁজে নিয়ে কি করতে হবে, তাতে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার পরে নাম্বারিং অনুযায়ী এই পরপর প্রিফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স বসিয়ে দিলে আমরা পুরো নামটা পাবো। তো একটা সিম্পল প্রবলেম প্রথমে করে নিচ্ছি। সিম্পল তিনটে কম্পাউন্ড প্রথমে করে নিচ্ছি, ঠিক আছে? তিনটে কম্পাউন্ড করে নিয়ে আমরা একটু 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 ডিফিকাল্ট ব্রাঞ্চিং এ যাচ্ছি। তো CH3, CH2, 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 CH3। তো বলো কি হবে এর নাম? আচ্ছা, আমরা শর্ট ফর্ম করে দিচ্ছি একটা বুঝতে সুবিধার জন্য। এটা ক্লাস 10 এর বাচ্চারা এরকম নাম দিয়ে দিয়েছিল, তো আমি বললাম ঠিক আছে নামটা মেনটেন হোক। এটাকে বলছি পি, এটাকে বলছি ডাব্লিউ, এটাকে বলছি পি, এটাকে বলছি এস। তো পি, ডাব্লিউ, পি, এস এর মধ্যে কোনটা কোনটা আছে আমাদের দেখতে হবে। প্রিফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। ওরা একটা শর্ট ফর্ম বানিয়েছিল, আমার পছন্দ হয়েছিল, আমি রেখে দিয়েছি। তো এখানে পি, ডাব্লিউ, পি, এস এ কি কি আছে বলো? এই প্রিফিক্স তো নেই, সেকেন্ডারি সাফিক্সও নেই, খালি ওয়ার্ড রুট আছে আর প্রাইমারি সাফিক্স আছে। ওয়ার্ড রুট কত? 6টা কার্বনের চেন, হেক্স। প্রাইমারি সাফিক্স এন, হেক্সেন। সেকেন্ড কম্পাউন্ডে যাচ্ছি, CH3, CH2, CH2, CH3, CH2, সরি CH3। কি নাম হবে? এখানে সাবস্টিটিউয়েন্ট আছে দেখতে পাচ্ছি, তাহলে সাবস্টিটিউয়েন্ট আছে দেখতে পাচ্ছি, কিন্তু একটাই সাবস্টিটিউয়েন্ট আছে। সো নাম্বারিং করতে হবে। মেইন চেন তো খুঁজে পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের মেইন চেন। মেইন চেন পেয়ে গেছি, 5টা কার্বন আছে। সাবস্টিটিউয়েন্ট আছে, সাবস্টিটিউয়েন্টের পজিশন মিনিমাম দিতে হবে। মিনিমাম পজিশন মানে 1, 2 পজিশনে যদি মিথাইলকে রাখি, তাহলে আমরা সাবস্টিটিউয়েন্টকে মিনিমাম পজিশন দিতে পারছি। তাহলে নাম্বারিং আমরা এরকম করে করব। কেউ বলতে পারো স্যার উল্টো দিক থেকে নাম্বারিং করলে কি হবে? একবার চেক করে নি। 1, 2, 3, 4 পজিশনে মিথাইল আসছে, তো অবশ্যই 4 পজিশনটা মিনিমাম নয়। রাইট থেকে নাম্বারিং করলে 2 পজিশনে মিথাইল আসছে, ওটাই মিনিমাম পজিশন। তাহলে কি হবে? প্রিফিক্স কে বসাচ্ছি। প্রিফিক্স হচ্ছে 2, 2 তে আছে মিথাইল, এটা হয়ে গেল। তাহলে PWPS এর মধ্যে কি আছে? এখানে সাফিক্সটা নেই, সেকেন্ডারি সাফিক্সটা নেই, প্রিফিক্সও আছে, ওয়ার্ড রুটও আছে, প্রাইমারি সাফিক্সও আছে। 2 মিথাইল, এটা হচ্ছে প্রিফিক্স। কার্বনের 5টা চেন আছে, তাহলে পেন্ট। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে N, 2 মিথাইল পেন্টেন। ঠিক, আর একটা করে নিচ্ছি। CH3, CH2, বলে দাও তাড়াতাড়ি এটা। 3 মিথাইল, 3 মিথাইল পেন্টেন। ভেরি গুড, কারণ একই রকম ভাবেই যাচ্ছে, মিথাইলটা খালি 3 পজিশনে আছে। 3 মিথাইল, তারপরে পেন্ট N, 3 মিথাইল পেন্ট N। আর একটা করো। কি হবে? 2,3, দুটো মিথাইল আছে, 2 তো মিথাইল, 3 তো মিথাইল, 2,3 ডাইমিথাইল। 4টে কার্বন আছে, তাই বিউট। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাই N। 2,3 ডাইমিথাইল বিউট N, 2,3 ডাইমিথাইল বিউট N। ক্লিয়ার? ক্লিয়ার তো দূর। তাহলে তোমার এবারে 5 নাম্বারটা তোমরা ড্র করে দেবে, আমি নাম বলে দিচ্ছি। 2,2 ডাইমিথাইল বিউটেন, 2,2 ডাইমিথাইল বিউটেন। ড্র করে দাও, আমি তোমাদের নামটা বলে দিলাম। 2,2 ডাইমিথাইল বিউটেন। এটা আমরা দেখেছি 2,3 ডাইমিথাইল বিউটেন। আমি তোমাকে এখন দিচ্ছি 2,2, এটা ছিল 2,3 ডাইমিথাইল বিউটেন। তো
তোমাকে আমি দিলাম 2,2 ডাইমিথাইল বিউটেন। ড্র করে দাও, আমাকে দেখাও তাড়াতাড়ি। 2,2 ডাইমিথাইল বিউটেন, আগে বিউটেন কর না, তারপরে 2,2 তে যাবি। আগে বিউটেনটা বানা, 4টে কার্বন তো দে আগে। তো 2,2 ডাইমিথাইল বিউটেন কেমন হবে? কার হয়েছে? মেরে গেলে ভালো। 2,2 ডাইমিথাইল বিউটেন কেমন হবে? আগে বিউটেন মানিয়ে নি। বিউটেন মানে 4টে কার্বন, 1টা 2টো 3টে 4টে। এবার 2,2, তাহলে এই 2 পজিশনে দুটো মিথাইল জুড়ে দিই, তাহলে 2,2 তে ডাইমিথাইল হয়ে গেল। এটাকে CH2 করে দিই, তাহলে এটাই হয়ে গেল 2,2 ডাইমিথাইল বিউটেন। 2,2 ডাইমিথাইল, এটা হচ্ছে প্রিফিক্স, বিউট হচ্ছে ওয়ার্ড রুট, এন হচ্ছে প্রাইমারি সাফিক্স। বলো ক্লিয়ার কিনা? পুরো ক্লিয়ার? একটা দুটো অ্যালকিন করে নি তাহলে, চলো। সিএল, তো সিএল বলো আমাদের প্রিফিক্স হয়, ওয়ার্ড রুট হয়, প্রাইমারি সাফিক্স হয়, সেকেন্ডারি সাফিক্স হয়। ক্লোরো, হ্যালো, হ্যালো গুলো সব প্রিফিক্সে আসে। ক্লোরো, হ্যালো সব প্রিফিক্সে আসে। তাহলে প্রিফিক্সের পজিশন মিনিমাম দিয়ে দাও। কেন 2 ক্লোরো করবে না, কেন 6 ক্লোরো করছে কেন? প্রিফিক্সের পজিশন মিনিমাম দেবে না? ও ডাবল বন্ডের পজিশন মিনিমাম দেবে। ওকে ওকে, তাহলে বলো কোন দিক থেকে স্টার্ট নাম্বারিং করব? ডাবল বন্ডের পজিশনটাই 3 পজিশনে, তাই তো? যদি দিক থেকে নাম্বারিং করতাম, ডাবল বন্ড কোথায় আসতো দেখে নেওয়া যাক। 1 2 3 4 এ আসতো ডাবল বন্ড, কিন্তু এদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড কোথায় এসছে? 3 তে এসছে ডাবল বন্ড। ঠিক আছে, 1 2 3 তে ডাবল বন্ড, ডাবল বন্ডকে প্রায়োরিটি দেওয়া হলো। ওদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 এ ডাবল বন্ড স্টার্ট হচ্ছিল, 4 এ ডাবল বন্ড স্টার্ট হলে মিনিমাম হলো না, এটা 4 হচ্ছিল, এটা 5 হচ্ছিল, কিন্তু দিক থেকে করলে এটা 3 হলো, এটা 4 হলো, তাহলে মিনিমাম পজিশন। তাহলে বলো 6 এ আছে কে? 6 এ আছে ক্লোরো। 1 2 3 4 5 6 7, 7টা আছে তো হেপ্ট। হেপ্টের পরে 3 তে আছে ইন, 3 ইন, 6 ক্লোরো হেপ্ট 3 ইন। চলো এটা করি। প্রিফিক্স আগে দেখো, প্রিফিক্স কারা কারা? একটাই চেন আছে দেখতে পাচ্ছি, ব্রাঞ্চ বিশেষ নেই, মানে ব্রাঞ্চে তো কোনো কার্বন নেই, ক্লোরিন ব্রোমিন আছে ব্রাঞ্চে, তো এরা প্রিফিক্সে আসবে। তো নাম্বারিং করতে হবে। নাম্বারিং কোন দিক থেকে শুরু করবো শুভম? কেন? কারণ ডাবল বন্ড আগে আসবে, ওদিক থেকে করলে ডাবল বন্ড দূরে চলে যাচ্ছে। ভেরি গুড, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে প্রিফিক্সটা কি হবে? প্রিফিক্স 8 ব্রোমো 7 কিউ 8 ব্রোমো 7 ক্লোরো, এরকম লিখবো না কেন? 7 ক্লোরো 8 ব্রোমো, অ্যালফাবেটিক্যাল অর্ডার, ব্রোমোর বি আগে আসে, তাই অ্যালফাবেটিক্যালি যে আগে আসে তাকে আগে লিখতে হবে। 8 ব্রোমো 7 ক্লোরো, ভেরি গুড। 8 ব্রোমো 7 ক্লোরো, 8 ব্রোমো 7 ক্লোরো, তারপরে এটা হয়ে গেল প্রিফিক্স। ওয়ার্ড রুট কি হবে? নন, 9টা কার্বন আছে, নন। নন 2,5 তারপরে প্রাইমারি সাফিক্স ইন, কতগুলো ইন আছে? দুটো, একটা ইন আছে 2 তে, একটা ইন আছে 5 এ, 2,5 ডাই ইন, এটা হচ্ছে ওয়ার্ড রুট, সরি প্রাইমারি সাফিক্স। তাহলে 8 ব্রোমো 7 ক্লোরো, কোনো স্পেস নেই, 8 ব্রোমো 7 ক্লোরো which is the তোমার প্রিফিক্স। নন, নন হচ্ছে তোমার ওয়ার্ড রুট, 2,5 ডাই ইন, এটা হচ্ছে তোমার প্রাইমারি সাফিক্স। দুটো ইন আছে, 2 তে ইন আছে আর 5 এ ইন আছে, 2 তে ইন 5 এ ইন, 2,5 ডাই ইন। ক্লিয়ার? এখানে একটা ভাওয়েল রুল ইন্ট্রোডিউস হচ্ছে। হোয়াট ইজ দ্য ভাওয়েল রুল? বলো, ইনের ইটা তো ভাওয়েল ছিল, হ্যাঁ কি না? কিন্তু ডাইনের দুইটা ভাওয়েল কি কনসোনেন্ট? তাই যদি এখানে স্টার্টিংটা যদি কনসোনেন্ট দেওয়া হয়, কার স্টার্টিং? প্রাইমারি সাফিক্সের স্টার্টিং। প্রাইমারি সাফিক্সের স্টার্টিং এ যদি এন ইন আইন না থাকে, প্রাইমারি সাফিক্সের স্টার্টিং যদি এন ইন আইন না থাকে, ডাই ট্রাই এসব শুরু হয়, তাহলে ওয়ার্ড রুটে একটা এ অ্যাড হবে।
প্রাইমারি সাফিক্সের স্টার্টিং এ এন ইন আইন নেই, ডাই ট্রাই এসব আছে, কনসোনেন্ট জুড়েছে। প্রাইমারি সাফিক্স যদি এন ইন আইন হতো নন, ননই থেকে যেত, কিন্তু প্রাইমারি সাফিক্সের এন ইন আইন নেই, ডাই ট্রাই অ্যাড হচ্ছে, তাই নন ননা হবে, বিউট বিউটা হবে, পেন্ট পেন্টা হবে, এন্ড সো অন। একটা এ অ্যাড হচ্ছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে বলো মোটামুটি এখানে জেনারেল সিচুয়েশন গুলো ক্লিয়ার। চলো এবারে বিভিন্ন ডিফিকাল্ট কেস গুলোতে যাই একটু। ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের ব্রাঞ্চ তার ব্রাঞ্চ আছে। চলো এটাকে দেখে নি একটু কি হবে। লংগেস্ট চেন, তাহলে বল শুভম এটা লংগেস্ট চেন হ্যাঁ কিনা? একটা ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, নয় এটা লংগেস্ট চেন? কোনটা লংগেস্ট চেন? এটা লংগেস্ট চেন? সত্যি শিওর? কেন? আগের থেকে কতগুলো কার্বন ছিল? এটা কটা কার্বন? সো লংগেস্ট চেন খুঁজে বের করতে হবে টেকনিক্যালি। ঠিক আছে মেরে দেন। তাহলে লংগেস্ট চেন কোনটা পাওয়া গেছে? 7 কার্বন চেন। ব্রাঞ্চ কি কি আছে? এইটা, এইটা। এবার কোন দিক থেকে নাম্বারিং করব? নিচ থেকে এইদিকে না এদিক থেকে ওইদিকে? কোন দিক থেকে? এদিক থেকে। তাহলে এটা মিনিমাম পজিশন, মিনিমাম পজিশন একবার দেখে দুই রকম নাম্বারিং করে, কেমন করে আমরা চেক করি। সো 1 পজিশন নাম্বার হচ্ছে 1, পজিশন 2, পজিশন 3, পজিশন 4, 5, 6, 7। যদি দিকে নাম্বারিং করি তাহলে মিথাইল আছে কত? 2 তে, আর ইথাইলটা আছে কত? 4 এ। 2 + 4 কত হয়? 6। যদি উল্টো নাম্বারিং করতাম, এটা 1 দিতাম, এটা 2 দিতাম, এটা 3 কার্বন, এটা 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন, তাতে দেখতে কত আসতো বলো? 4 আর 6 10। তো এটা হবে না, এটা হবে মিনিমাম পজিশন, সামেশনটার মিনিমাম পজিশন। তাহলে 2 পজিশনে মিথাইল, 4 পজিশনে ইথাইল, এটাই মিনিমাম পজিশন। নাম বলো কি হচ্ছে তাহলে? কাকে আগে লিখবো এবার? মিথাইল ইথাইল অ্যালফাবেটিক্যালি কি আগে আসে? মিথাইল ইথাইল কি আগে আসে? তাহলে 4 ইথাইল দিয়ে স্টার্ট করছি। 4 ইথাইল, 2 মিথাইল, এটা হয়ে গেল প্রিফিক্স। হেপ্ট, 7টা কার্বন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড টাই, এন। 2 মিথাইল, সরি 4 ইথাইল, 2 মিথাইল, হেপ্ট এন। ক্লিয়ার? লেখা হয়ে গেছে? ফটাফট লেখো, ফটাফট ফটাফট। চেঞ্জ করছি, পরেরটাই যাচ্ছি। এবার ওইটা কোথায় গেল? হ্যাঁ এই যে এইটা। তো কতগুলো চেন আছে আগে দেখে নি একটু। অনেক চেন আছে, চেনগুলোকে আইডেন্টিফাই করতে হবে যাতে কনফিউজ না হয়ে যায়। চলো চেন দেখা শুরু করা যাক। সো 9 তো নাম্বারিং করা আছে, বাট আমরা দেখে নি কতগুলো চেন হতে পারে। সো দিস ক্যান বি ওয়ান চেন, ইয়েস অর নো? এটা একটা চেন হতে পারে। লম্বা লম্বা চেন লিখছি, ছোট চেন তো অনেকই আছে, ছোট চেনগুলোকে ইগনোর করছি। লম্বা লম্বা চেন লিখছি, কেমন করে তোমাকে মাথার চালাতে হবে সেটা দেখানোর জন্য। সো এটাও একটা চেন হতে পারে, ঠিক আছে? আচ্ছা আর কি চেন হতে পারে? এইটা একটা চেন হতে পারে, যদি একটু ছোট চেন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আর কি চেন হতে পারে? এইটা একটা চেন হতে পারে, ঠিক আছে? কন্টিনিউয়াস কার্বন চেন, এটা একটা চেন হতে পারে, যেটাতে লংগেস্ট হবে সেটা দেখতে হবে। আচ্ছা আর কি হতে পারে? এইটাও একটা চেন হতে পারে, কারেক্ট? সবই কন্টিনিউয়াস চেন, যেখানে যেখানে কন্টিনিউয়াস চেন চলছে। আর কি হতে পারে? এইটাও একটা চেন হতে পারে, কারেক্ট? এগুলো সবই চেন, কন্টিনিউয়াস কার্বন চেন। আর কি হতে পারে? এইটাও একটা চেন হতে পারে, কারেক্ট? এগুলো সবই কার্বন কার্বন কন্টিনিউয়াস চেন। ওকে, তো এই সবগুলো চেনের মধ্যে আমরা কোন চেনটাকে কনসিডার করছি? এইটাও একটা চেন হতে পারে, এটা কি কনসিডার করছি বেসিক্যালি এইটা, বা একটা এর মতনই আর একটা আছে, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এই যে এই চেনটা। তো আমরা এই চেনটাকে কনসিডার করছি, কেন এটা সব থেকে বড় চেন পেয়েছি। তো মাল্টিপল অপশনস হতে পারে। ছোট চেন দুই একটা দেখিয়ে দিই। এই একটা ছোট চেন, ছোট চেন দেখে কোনো লাভ নেই। বল। হ্যাঁ তো মাঝে তো বন্ড আছে, এই তো বন্ড আছে, বন্ড আছে, বন্ড আছে, বন্ড আছে, বন্ড আছে, পরপর দেওয়া থাকা মানে এটাকে বলে কনডেন্সড ফর্মুলা। বন্ডটাও লেখা হয় না, ঠিক আছে? কনডেন্সড ফর্মুলা, যেখানে বন্ডটাও আর দেখানো হয়নি, যেখানে যেখানে দরকার দেখিয়েছে বাকি আর দেখায়নি, মাঝখানে মাঝখানে অবশ্যই বন্ড আছে, ঠিক আছে? তো এটা একটা ছোট চেন হতে পারে, এইটা একটা ছোট চেন হতে পারে, এইগুলোও ছোট চেন, ঠিক আছে? এগুলো সব ছোট ছোট চেন হতে পারে। তো ছোট চেনগুলোকে আমরা কনসিডার করে নিলাম, তারপরে লম্বা কন্টিনিউয়াস চেনগুলোকে নিয়েছি। তাহলে চেন তো পেয়ে গেলাম, চেনটা কোনটা দাঁড়ালো তাহলে? সো দিস ইজ আওয়ার লংগেস্ট চেন দাঁড়িয়েছে, হ্যাঁ কি না?
এই হচ্ছে লংগেস্ট চেন। এবার লংগেস্ট চেনে বলো কটা অ্যালকিল আছে, কটা ব্রাঞ্চ আছে? একটা, দুটো, শিওর দুটো না চারটে? লংগেস্ট চেনে এই একটা ব্রাঞ্চ আর এই একটা ব্রাঞ্চ। এটা কেমন ব্রাঞ্চ? যে ব্রাঞ্চের আবার সাব ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের আবার সাব ব্রাঞ্চ আছে, হ্যাঁ কিনা? তো এরকম ব্রাঞ্চ যেখানে ব্রাঞ্চের আবার সাব ব্রাঞ্চ আছে। তো এরকম সিচুয়েশনে কি করতে হবে? আগে সাব ব্রাঞ্চটাকে খুলে আলাদা করে নিচ্ছি। তো সাব ব্রাঞ্চটাকে আলাদা করে লিখে দিচ্ছি, এই হচ্ছে আমাদের সাব ব্রাঞ্চ। আর এইখানে ছিল আমাদের মেইন চেন, লংগেস্ট চেন, মেইন চেন। মেইন চেন চলছিল, মেইন চেনের সঙ্গে দেখতে পাচ্ছি ওই পোর্শনটাকে আলাদা করে নিয়ে লিখে নিয়েছি এখানে। ওখানে যা ছিল CH CH CH3, CH এর সঙ্গে CH3, CH এর সঙ্গে CH3, পুরো অ্যাজ ইট ইজ লিখে নিয়েছি। এবার সাব ব্রাঞ্চকে নাম্বারিং এর রুল মনে রাখতে হবে। সাব ব্রাঞ্চকে নাম্বারিং এর রুল হচ্ছে যে কার্বন মেইন চেনে অ্যাটাচ সেটা হবে নাম্বার 1। তাহলে মেইন চেনে অ্যাটাচ এই কার্বনটা, মেইন চেনে অ্যাটাচ এই কার্বনটা, হ্যাঁ কি না? এটাই তো মেইন চেন। মেইন চেনের সঙ্গে অ্যাটাচ যে কার্বনটা সেটা হবে নাম্বার 1 অলওয়েজ। তাহলে মেইন চেনের কার্বন হয়ে গেল নাম্বার 1। তারপরে লংগেস্ট খোঁজো 2 3, 1 এ আছে মিথাইল, 2 তে আছে মিথাইল। আর 3 কার্বন চেন, এটা পুরোটাতে অ্যালকিল, হ্যাঁ কি না? 3 কার্বনের অ্যালকিলকে কি বলবো? প্রোপাইল। কারণ 3 কার্বন মানেই প্রোপ আর অ্যালকিল মানেই আইল, তাহলে প্রোপাইল। তাহলে পুরোটা হয়ে গেল প্রোপাইল, যার আবার 1 এ আছে মিথাইল, 2 তে আছে মিথাইল। ক্লিয়ার? তাহলে হচ্ছে ব্রাঞ্চটার নাম কি হচ্ছে, এই সাবস্টিটিউয়েন্টের নাম কি হচ্ছে যার কিনা আবার ব্রাঞ্চ আছে? এই সাবস্টিটিউয়েন্টের নাম হচ্ছে 1,2 ডাইমিথাইল প্রোপাইল। 1 এ মিথাইল, 2 তে মিথাইল এবং পুরোটা হচ্ছে 3 কার্বনের অ্যালকিল, সো প্রোপাইল। 1 এ মিথাইল, 2 এ মিথাইল আর 3 কার্বন হলো এই প্রোপ হয়, সো প্রোপাইল। 1,2 ডাইমিথাইল প্রোপাইল। এটা হয়ে গেল ব্রাঞ্চটার নাম। এই ব্রাঞ্চটা কত নাম্বার পজিশনে আছে অভিনব? এই ব্রাঞ্চটা কত নাম্বার পজিশনে আছে? 5 নম্বরে। তাই শুরু করছি 5 ব্র্যাকেট দিয়ে 1,2 ডাইমিথাইল প্রোপাইল। কারণ না হলে এই 5টা তো পুরোটার জন্য না, এই পুরোটা তো একটাই না, 1,2 ডাইমিথাইল প্রোপাইল, এটা তো পুরোটাই এই গ্রুপটা। সেটা আছে 5 কার্বনে, 5 নাম্বার কার্বনে অফ দ্য মেইন চেন। তাই 5 1,2 ডাইমিথাইল প্রোপাইল। সঙ্গে আবার কি আছে এইটা ভুলে যাও না, এটা এক্সাইটমেন্টে করলে দিয়ে এটাই ভুলে গেলে 2 মিথাইলও সঙ্গে আছে। এই 1,2 ডাইমিথাইল প্রোপাইল, 2 মিথাইল উপরে আছে 2 মিথাইল। এই হয়ে গেল পুরো প্রিফিক্স। তারপরে 9টা কার্বনের চেন নন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড নেম, মানে সার ফার্স্ট নেম আর সার নেম খুবই ছোট, এত বড় ডিগ্রি নিয়ে বসে আছে। इसका बॉन्ड में ऐसा बन किसका बोलो? जिसका बने लिखना पड़ेगा, दिखाओ आप, समझाओ नंबरिंग करके। 1 2 3 4 से कौन सा लॉन्गेस्ट कार्बन? 9 कार्बन हो गया, 2 में मिथाइल हो गया, और किस पे? 5 में 1 2 3, 1 में मिथाइल, 2 में मिथाइल, एकदम सही। ঠিক আছে, ক্লিয়ার? মাথা ঢুকেছে কিনা বলো? কেমন করে ব্রাঞ্চের ব্রাঞ্চ থাকলে কেমন করতে হবে, ক্লিয়ার তো? ব্রাঞ্চের ব্রাঞ্চ আছে কিন্তু, সো ব্রাঞ্চের ব্রাঞ্চ থাকলে ইউ হ্যাভ টু গো ইন দিস ওয়ে, যে ব্রাঞ্চের ব্রাঞ্চ আছে। চলো চেঞ্জ করছি, প্রাচী ক্লিয়ার? তিতাস ক্লিয়ার কিনা জানাবি? তিতাস সত্যি সত্যি ক্লিয়ার তো? চল এবার আমরা করছি ফাংশনাল গ্রুপ আছে, এরকম ঢুকছি, একটা একটা করে দেখে নেব। CH3 CH2 CH2 CH2OH। চলো প্রথমটা ফাংশনাল গ্রুপ ঢুকে পড়ছে CH3 CH2 CH2 CH2OH। তো বলো এখানে সেকেন্ডারি সাফিক্স এসছে কি আসেনি? অবশ্যই সেকেন্ডারি সাফিক্স এসে গেছে। প্রিফিক্স তো নেই, ওয়ার্ড রুট আছে। ওয়ার্ড রুট হচ্ছে বিউট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তো N, 1 পজিশনে অল, 1 2 3 4 মিনিমাম পজিশন দিতে হবে ফাংশনালটাকে। তাহলে 1 পজিশনে অল। এবারে অল এর ওটা কেমন? ভাওয়েল। তাহলে এন এর ইটা কি হবে? উড়বে। বিউট আন 1 অল। এবার 1টা আমরা অনেক সময় লিখি, অনেক সময় 1টা আবার লিখি না। বিউট আন 1 অল, বিউট আন 1 অল। অনেক সময় 1টা লিখি,
এবারে ভাওয়েল রুলটা ভালো করে দেখবে, কনফিউজ যাতে না হয়ে যাও। দুটো ভাওয়েল রুল পড়ছে আমাদের। এটা হচ্ছে আমাদের প্রিফিক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা লিখে ফেলি পরপর। প্রিফিক্স আছে, তারপরে ওয়ার্ড রুট আছে, তারপরে প্রাইমারি সাফিক্স আছে, কখন কোনটা ভাওয়েল রুল অ্যাপ্লাই হচ্ছে, তারপরে সেকেন্ডারি সাফিক্স আছে। ভাওয়েল রুল দেখো, সেকেন্ডারি সাফিক্সে যদি প্রথম লেটারটা ভাওয়েল থাকে, প্রথম লেটারটা, যেমন এখানে সেকেন্ডারি সাফিক্স হচ্ছে ওয়ান অল, ওয়ান অলের প্রথম লেটারটা ভাওয়েল ও, তাহলে প্রাইমারি সাফিক্সের লাস্টের ইটা উড়ে যাবে। প্রাইমারি সাফিক্স মানে হচ্ছে এন, ইন, আইন, লাস্টের ইটা উড়ে যাচ্ছে, ভাওয়েল রুল নাম্বার 1। যে সেকেন্ডারি সাফিক্সের ফার্স্ট লেটার আছে ভাওয়েল, কোন লেটারটা এটা ভাওয়েল? ফার্স্ট লেটার। সেকেন্ডারি সাফিক্সের ফার্স্ট লেটার যদি হয় ভাওয়েল, তাহলে এই ভাওয়েলটা প্রাইমারি সাফিক্সের লাস্টের ইটাকে উড়িয়ে দেবে, এন, ইন, আইন যেটাই আছে না কেন, তার ইটাকে উড়িয়ে দেবে। এটা ভাওয়েল রুল নাম্বার 1। ভাওয়েল রুল নাম্বার 2 কি? ভাওয়েল রুল নাম্বার 2 হচ্ছে প্রাইমারি সাফিক্সের শুরুতে আছে এন, ইন, আইন, যদি এর ফার্স্ট লেটার হয় কনসোনেন্ট, মানে ডাইন, ট্রাইন এসব আছে, তখন ওই কনসোনেন্টটা ওয়ার্ড রুটে একটা এ অ্যাড করবে। দুটো ভাওয়েল রুট আছে। সেকেন্ডারি সাফিক্সের ফার্স্ট লেটার হচ্ছে ভাওয়েল, সেকেন্ডারি সাফিক্সের ফার্স্ট লেটার, তখন প্রাইমারি সাফিক্সের লাস্টের ই উড়ছে, যেরকম এখানে উড়েছে দেখতে পাচ্ছি। সেকেন্ডারি সাফিক্সের ফার্স্ট লেটার ও ভাওয়েল, প্রাইমারি সাফিক্সের ইটা উড়ে গেছে, এন এর ই উড়ে গেছে। আর যদি একটু আগে দেখলাম যেখানে ডাই ইন ছিল, প্রাইমারি সাফিক্সের ফার্স্ট লেটারটা কনসোনেন্ট, ডাই ইন, ট্রাইন, ডি, টি এসব আছে, তখন ওয়ার্ড রুটে একটা এ অ্যাড হচ্ছে, নন, ননা হয়ে গেছিল। যে প্রাইমারি সাফিক্সের ফার্স্ট লেটার হচ্ছে কনসোনেন্ট, প্রাইমারি সাফিক্সের প্রথম লেটারটা হচ্ছে ডাই ইন, ট্রাইন, ওয়ার্ড রুটে এ অ্যাড হচ্ছে। এই দুটো ভাওয়েল রুল আমাদের মোটামুটি মেনে চলতে হবে, ঠিক আছে? এটা ক্লিয়ার তো? চল 2 নম্বরে যাচ্ছি। ওকে, সেকেন্ড পজিশনে ওইচটা আছে, CH3, CH2, CHOH, CH3। মেরিলিন বলবে এটার আনসার, নাম কি হবে? সমস্ত রুল ক্লিয়ার থাকলে বলতে পারা উচিত। তুই বল। ভেরি গুড। 1 2 3 4, 2 তে আছে অল, বিউট, এন, 2 অল, ভাওয়েল আছে, ই উড়ে যাচ্ছে, বিউট আন 2 অল। ক্লিয়ার? একটা একটা করে সবাইকে জিজ্ঞেস করছি, এটা ক্লিয়ার তো? কিরকম রুল হলো না কেন? রুল গুলো ক্লিয়ার হয়েছে না, এখনো রুলে কনফিউশন আছে? হওয়া উচিত ছিল, সোজা কম্পাউন্ড ছিল। রুল ক্লিয়ার হয়েছে কি, রুলে এখনো কনফিউশন আছে নাকি বল? রুল ক্লিয়ার? কেন বিউটান টুয়েল হয়েছে, পুরো প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার কিনা বল? প্রিফিক্স আছে এখানে, কোনো প্রিফিক্স আছে? ব্রাঞ্চ আছে, সাবস্টেন্ট আছে? নেই। ওয়ার্ড রুট আছে, বিউট, 4টে কার্বনের চেন, ঠিক? কার্বন কার্বন কেমন বন্ড? সিঙ্গেল, ডাবল, ট্রিপল? সিঙ্গেল, তাহলে এন। আর সেকেন্ডারি সাফিক্স কি? অল। অল এর পজিশন কত? 1, তাই 1 এ অল। এবার অলের ওটা ভাওয়েল, তাই এন এর ইটা উঠছে, ঠিক? চলো পরেরটা যাচ্ছি। পরেরটা কি বলছে? CH3, CH, CH3, CH2, OH। ওকে, CH3, CH, CH3, CH2OH। বলো প্রত্যক্ষ। 2-methyl 2-methyl propan all 2-methyl propan 1 all। So 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 2 তে মিথাইল, আর 2 মিথাইল, 3টে কার্বন প্রোপ, N 1 এ অল, ইটা আবার উঠছে, 2 তে মিথাইল, তারপরে প্রোপ, 3টে কার্বন আছে তাই প্রোপ, N কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, N 1 এ অল, 1টা হচ্ছে মিনিমাম, যেখানে কিনা সেকেন্ডারি সাফিক্স আছে, ইটা উঠছে, 2 মিথাইল প্রোপান 1 অল। ঠিক? ক্লিয়ার?
এরপর এটা তিতাস বলবে, লেখা হলে বলবে, চেঞ্জ করবো। তাড়াতাড়ি হাত চালাবে, শুধু দেখলে হবে না, লিখতে হবে সঙ্গে সঙ্গে। লিখে নেবে যারা যারা দরকার মনে করছো, আদারওয়াইজ প্র্যাকটিস করে নাও। প্রাচী ক্লিয়ার? প্রাঞ্জল তোর ক্লিয়ার? তিতাসের জন্য এর পরেরটা যাচ্ছি। তিতাস বলছে কোনটা বলবে? এটা বলবে। ওকে, সিএসসি 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 ওইচ। চলো 4 নাম্বার, সেটা তোমার তিতাসের জন্য CH3 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 OH তিতাস। কুইকলি বাকিরা ফিগার আউট করো, তিতাস বলো। কটা কার্বনের চেন? দুটো, তাই তো? দুটো কার্বনের চেন, 2,2 ডাইমিথাইল ইথানল। বল বল বল, এই আস্তে বলো, আরেকবার বল, আরেকবার বল, আরেকবার বল। 2,2 ডাইমিথাইল ইথানল, 2,2 ডাইমিথাইল ইথানল। কতগুলো কার্বন ধরেছি সেখানে তিতাস? দুটো কার্বন। কোথায়? 3টে কার্বনের চেন তো। কোথায় দুটো কার্বন রে? 3টে কার্বনের চেন আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এবার বল, আবার 1 মিথাইল। কোথায় 1 মিথাইল? 2 তো মিথাইল। আরে একটা স্টার্টিং থেকে তো 1টা দেবো, মাঝখান থেকে যেখান থেকে পারবো 1 দিয়ে দেবো। চেনের তো কোন একটা সাইড থেকে 1 দেবো না, হয় এই দিক থেকে 1 দেবো, না ওই দিক থেকে 1 দেবো। 2 মিথাইল। তাহলে এটা প্রথমে হলো না কেন? তো প্রিফিক্সও আছে, ওয়ার্ড রুটও আছে, প্রাইমারি সাফিক্সও আছে, সেকেন্ডারি সাফিক্সও আছে, শুধু এন এর ইটা উড়ে গেছে, ও এর ওটা ভায়েল ছিল বলে। চল পরেরটা দেখছি। বলো কি হবে এটা? কাকে প্রায়োরিটি দেবো? ডাবল বন্ডও আছে, ফাংশনালও আছে। ফাংশনাল কে প্রায়োরিটি দেবো। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। নাম বলো তাহলে। তাড়াতাড়ি। এখানে এ অ্যাড হবে কেন? এখানে ভাওয়াল আছে তো, ভাওয়াল থাকতে হবে না, কনসোনেন্ট হলে হতো। ঠিক আছে, চলো পরেরটা দেখছি। বলো কি বলবে? নাম্বারিংটাকে করে দাও, কোন কার্বনে 1 কার্বন দেবো? নাম্বার 1 কার্বন দেবো কোনটাতে? নাম্বার 1 কার্বন দেবো ডাবল বন্ডে না ওইছে? এই কার্বনটা 1 নাম্বার। এবারে ওইদিকে ঘুরবো না এদিকে ঘুরবো? এদিকে। কেন? কেন? ইয়েস, এদিক থেকে ঘুরলে 1 2 3 4 এ ডাবল বন্ড আসছিল, কিন্তু এদিক থেকে ঘুরলে 1 2 3 তে ডাবল বন্ড চলে আসছে। তাহলে নাম্বারিং মিনিমাম হচ্ছে। এবারে সাইক্লিক যেহেতু, তাই সাইক্লো ওয়ার্ডটা শুধু অ্যাড হবে ওয়ার্ড রুটে। সাইক্লোহেক্স হয়ে গেল ওয়ার্ড রুট। এখন ওয়ার্ড রুট কি হয়ে গেল? সাইক্লোহেক্স। হেক্স এর জায়গায় সাইক্লোহেক্স। সাইক্লোহেক্স তারপরে কি হবে? 3 in 1 all, 1 এ অল আছে, 3 তে ইন আছে, ইটা উড়ে যাচ্ছে। সাইক্লোহেক্স 3n 1 all, সাইক্লোহেক্স 3n 1 all। চলো পরেরটা। তো কি করে বুঝবি কম্পাউন্ডটা অ্যাকচুয়াল স্ট্রাকচার কেমন? পয়েন্টগুলোতে কি ধরি আমরা?
কার্বন। তাহলে এখানে কি আছে? কার্বন, যার দুটো বন্ড আছে তাহলে আছে CH2। এখানেও আছে কার্বন, যার দুটো বন্ড আছে তাহলে বাকি আছে দুটো বন্ড হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে কম্পাউন্ড। Ethan 1,2 volt. ইথ Ethan N 1,2। আরে 1,2 অল কি করে? দুটো অল আছে 1,2। diol. তাহলে বল এই ইটা উঠবে কি থাকবে এখন? আরে এখানে কোথায় ভাওয়েল থাকবে? এখানে ভাওয়েল নেই, অল ছিল, এখন ডাইঅল হয়ে গেছে। ডাইঅলে ভাওয়েল আছে, তাহলে ইটা উঠবে না থাকবে? থাকবে এখন। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? চল লাস্টের একটা করি, তারপরে পলিফাংশনাল গ্রুপে যাব। পয়েন্ট গুলোকে মনে মনে জাস্ট কার্বন ধরো। পয়েন্ট গুলো কার্বন হলে এটা কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। তো পেন্ট কোথায় পাচ্ছিস তুই? 3টে কার্বন আছে। 1,2 প্রোপ N 1 2 3, 1 এ 2 তে 3 তে 3টেতেই অল বসে আছে। ট্রাইঅল। ইটা থাকবে না উঠবে? কারণ এখানে টিটা ভাওয়েল নয়, কনসোনেন্ট আছে। প্রোপ N 1,2,3 ট্রাইঅল। ক্লিয়ার? পেন্ট নয়, 5টা নেই, 3টে আছে। প্রাচী ক্লিয়ার? হেডিং দিবি এবারে পলিফাংশনাল গ্রুপ। এতক্ষণ আমরা দেখছিলাম একটাই ফাংশনাল গ্রুপ আছে, বা দুটো থাকলে, দুটো বা তিনটে থাকলে সেমই আছে, অল আছে অথবা ডাইঅল আছে অথবা ট্রাইঅল আছে, সেম ফাংশনাল গ্রুপই আছে। তো সেম ফাংশনাল গ্রুপই আছে, এতক্ষণ দেখছিলাম আইদার একটা আছে অথবা দুটো বা তিনটে করে আছে একই ফাংশনাল গ্রুপ। এখন দেখবো আমরা পলিফাংশনাল গ্রুপ, মোর দ্যান আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ আছে এবং সেটাও একের বেশি আছে। ঠিক আছে? মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ ইজ দেয়ার, যারা কিনা আলাদা আলাদা। চেঞ্জ করছি, যেমন এই কম্পাউন্ডটা, সেই কম্পাউন্ডে প্রথমে দেখি এইটা একটা ফাংশনাল গ্রুপ হ্যাঁ কিনা, যা হচ্ছে অ্যালডিহাইড CHO, এটা C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H। আবার এটাও একটা ফাংশনাল গ্রুপ, এটা L, এটা অল, ইয়েস অর নো? OH থাকলে অল হয়, CHO, এটা C আছে এখানে কিছু, এই পয়েন্ট মানে তো C আছে, তাহলে C ডাবল বন্ড সিঙ্গেল বন্ড H, তাহলে C ডাবল বন্ড সিঙ্গেল বন্ড H, C ডাবল বন্ড সিঙ্গেল বন্ড H, CHO মানে L সেকেন্ডারি সাফিক্স হবে, আর OH থাকলে অল সেকেন্ডারি সাফিক্স হবে। দুটোর মধ্যে কোনটাকে সেকেন্ডারি সাফিক্স নেব? আমাদের একটা প্রায়োরিটি টেবিল আছে। প্রায়োরিটি টেবিলে যে মোর প্রায়র, যে উপরের দিকে আছে লিস্টে, সেই লিস্ট মুখস্থ রাখতে হবে, সে হবে হচ্ছে মেন সেকেন্ডারি সাফিক্স। এবং অন্যজন তাহলে কি হবে? অন্যজন যখন ডিমোশন হয়ে যাবে, ও আর সেকেন্ডারি সাফিক্সই থাকবে না, ও হয়ে যাবে তখন প্রিফিক্স। অন্যজন তখন প্রিফিক্স হয়ে যাবে, যেটা মেন টেবিলের উপরের দিকে সে হবে সেকেন্ডারি সাফিক্স, অন্যজন কি হয়ে যাবে? প্রিফিক্স। যে প্রিফিক্সটা কি হয়ে যাবে, ওর নামও তখন আর অল থাকবে না বা অন্য কিছু থাকবে না, ওর নামটাও চেঞ্জ হবে। যখন প্রিফিক্স হবে তখন ওই সেকেন্ডারি সাফিক্সের নামটাও চেঞ্জ হবে। তো এখানে আমরা তাহলে একটা টেবিলে দেখি এই এল আর অল কি উপরে আছে। সো হিয়ার ইজ আওয়ার টেবিল। CHO দেখো আর OH দেখো কোথায় আছে বলো, কে উপরে কে আছে? CHO অ্যালডিহাইড হচ্ছে CHO ছিল আর OHও ছিল, তো কি উপরে আছে? CHO উপরে আছে দেখতে পাওয়া যাচ্ছে, OH নিচে আছে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মেন ফাংশনাল গ্রুপ কোনটা? CHO মেন ফাংশনাল গ্রুপ। তাহলে সেকেন্ডারি সাফিক্স কি হবে? L। আর OH কি আর ফাংশনাল গ্রুপ থাকছে না? OH এখন প্রিফিক্স হয়ে যাচ্ছে। প্রিফিক্স হয়ে গেলে নাম অল নয়, নাম চেঞ্জ হয়ে হচ্ছে হাইড্রক্সি। তাহলে OH এর নাম এখন কি হয়ে গেল? হাইড্রক্সি, কারণ ও এখন কি আর সেকেন্ডারি সাফিক্স না, ও এখন প্রিফিক্স, এখন প্রিফিক্স। ঠিক আছে? একটা কাজ করো, এক্ষুনি 4টা নিজের খাতায় লিখে নাও, জাস্ট 4টা লিখে নাও, এক্সাম হলে মনে রাখবে, বইতেও দেওয়া আছে। প্রায়োরিটি টেবিল, যে কে বেশি মোর হেভিওয়েট ফাংশনাল গ্রুপ, হেভিওয়েট ফাংশনাল গ্রুপটা কি? তাহলে বলো প্রায়োরিটি কে? এই কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ আছে 3টে, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একটা OH, একটা CHO। কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে মেন, তাহলে সেকেন্ডারি সাফিক্স কি হবে?
কার্বক্সিলিক অ্যাসিড আছে তো সেকেন্ডারি সাফিক্স কি হবে ওইক অ্যাসিড, কারণ কার্বক্সিলিক অ্যাসিড থাকলে সেকেন্ডারি সাফিক্স হয় ওইক অ্যাসিড। তাহলে Prefix দুটো বলছো? বলো ওই দুটো আর বাকি দুটোর জন্য প্রিফিক্স, সব প্রিফিক্স, একটাই সেকেন্ডারি সাফিক্স। তাহলে বল কতগুলো কার্বনের চেন, কোন কার্বনটাকে মিনিমাম দেবো, কার্বক্সিলিক অ্যাসিডকে মিনিমাম দেবো কি কে মিনিমাম দেবো, যেটা মেন ফাংশনাল গ্রুপ তাকেই দেব, মেন ফাংশনাল গ্রুপকে দেব মিনিমাম পজিশন, তো দিয়ে দিয়েছি। তাহলে কতগুলো কার্বনের চেন হয়েছে 5টা পেন্ট। এবারে বল 2 তে কি আছে নাইট্রো, 3 তে কি আছে অল হাইড্রোক্সি হাইড্রক্সি, 4 এ কি আছে 5 এ কি আছে অ্যালডো বা ফরমাইল। তাহলে এবার বলো কি দিয়ে নাম শুরু করব, অ্যালফাবেটিক্যাল অর্ডারে বলো, অ্যালফাবেটিক্যাল অর্ডারে বলো 5 অ্যালডো, তারপরে কি হবে নাইট্রো আছে আর হাইড্রক্সি আছে, 2 না হাইড্রোক্সি 3 হাইড্রক্সি, 2 হাইড্রোক্সি 5 অ্যালডো 3 হাইড্রক্সি, তারপরে কি হবে 2 নাইট্রো, পুরো প্রিফিক্স হয়ে গেল। 3 হাইড্রোক্সি 3 তেই তো হাইড্রক্সিটা আছে, ওটা হাইড্রোক্সি তবে 5 অ্যালডো 3 হাইড্রক্সি 2 নাইট্রো ক্লিয়ার। আচ্ছা এরপরে কি হবে 5টা কার্বন পেন্ট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড N 1 এ ওইক অ্যাসিড, ওইক অ্যাসিডের ওটা ভাওয়েল কি কনসোনেন্ট, ভাওয়েল, ইটা উড়বে। ওইক অ্যাসিডের ওটা হচ্ছে ভাওয়েল, ওইক অ্যাসিডের ওটা হচ্ছে ভাওয়েল, তাই ইটা উড়ে যাবে। ওইক অ্যাসিডের ওটা হচ্ছে ভাওয়েল, তাই ইটা উড়ে যাবে। বল অ্যালকক্সি, ও আর থাকলে অ্যালকক্সি, ঠিক আছে। পলি থাকলে কি হয়েছে ক্লিয়ার তো, চল পরের পলি কটা করে নি। আর টোক টোক জলদি টোক। আর মানে অ্যালকিল আর হচ্ছে অ্যালকিল, যে কোনো অ্যালকিল গ্রুপকে জেনারেলি বলা হয় আর দিয়ে, যে কোনো অ্যালকিল গ্রুপকে জেনারেলি বলে মিথাইল, ওটাও আর ইকুয়াল টু CH3 হলে মিথাইল, আর ইকুয়াল টু CH3 CH2 হলে ইথাইল, যে কোনো অ্যালকিলকে বলে আর। এই টেবিলটা কিন্তু মুখস্থ রাখতে হবে। মেরুলিন ক্লিয়ার। COH2 কার্বামিল, কার্বাময়েল, কার্বাময়েল অ্যামাইড না হলে কার্বাময়েল। লিখে নিয়েছো প্রাচী, তিতাস লিখেছিস, তুই লিখে নিয়েছিস, তাহলে এই হচ্ছে বইতেও দেখবে দেওয়া আছে, আমরা এখানে দেখে নিলাম যে এইটা হচ্ছে আমাদের প্রায়োরিটি টেবিল। চলো আমরা বাকি কয়েকটা করে ফেলি, ঠিক আছে। এখন হোল্ড কর, করে নি, তারপর আবার আসবি, তারপরে খুলে দেবো। চল এইখানে কয়েকটা আছে, বলো কি কি আছে, এল অল দুটোই আছে, হ্যাঁ কি না, এল ও আছে অল ও আছে, মেন কোনটা হবে, মেনটা হবে হচ্ছে এল, আর অলটা কি হয়ে যাবে হাইড্রক্সি। নাম্বারিং করে দাও, এটাই 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। তাহলে কি হবে 3 তে কি আছে, 3 তে মিথাইল, আর 4 এ কি আছে, 4 এ হাইড্রক্সি। অ্যালফাবেটিক্যালি কি আগে আসবে হাইড্রক্সি, তাই 4 হাইড্রক্সি 3 মিথাইল বিউট N1L। এন এর ইটা উড়ে গেছে শুধু, 4 হাইড্রক্সি 3 মিথাইল বিউট N1L, এন এর ইটা উড়ে গেছে তাই বিউট N1L, 1টা লিখি তার মধ্যে। আবার এখানে কি আছে কিটো, আর কি আছে অল, মেন কে কিটো হচ্ছে মেন, ওন, এখানে এল ছিল মেন, কিটো থাকলে কি হয় ওন, ওন হচ্ছে মেন, ওনের পজিশন মিনিমাম দেবো, তো এই দিক থেকে নাম্বারিং করবো 1 2 3 4, তাহলে কি হবে 4 এ হাইড্রক্সি, 4টে কার্বন বিউট N2 ওন, 2টা আগে লিখেছি, এগুলো ওল্ড ভার্সন, ওল্ড ফরম্যাট ছিল, আমাদের নিউ ফরম্যাট হবে হচ্ছে 4 হাইড্রক্সি বিউট N2 ওন, ইটা উড়বে, 4 হাইড্রক্সি বিউট N2 ওন। শুভম মাথায় ঢুকছে,
প্রাচী ঢুকছে? সত্যি ঢুকছে তো? তাহলে বল, এটা বল কি হবে? বলো প্রাঞ্জল, তুমি বলবে এটা। নিচেটা দেখো না, না দেখে বলো। এইটা 1,5 ডাইহাইড্রক্সি। 1 মিনিট দাঁড়াও। 3 না, 3টা পরে দেবো। পেন্ট আছে, তাহলে 1 2 3 4 5 পেন্টান 3 1,5 ডাইহাইড্রক্সি পেন্টান 3 পেন্ট এন 3 ওটা ভাওয়েল, তাই ইটা উঠছে। 1,5 ডাইহাইড্রক্সি, এটা হচ্ছে প্রিফিক্স। পেন্ট হচ্ছে ওয়ার্ড রুট, এন হচ্ছে প্রাইমারি সাফিক্স, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বলে, আর 3 তে আছে ওন সেকেন্ডারি সাফিক্স। ওনের ওটা ভাওয়েল, তাই এন এর ইটা উড়ে যাচ্ছে। বল। ফাঁকা মানে এখানে পয়েন্ট, এখানে আছে মিথাইল, কার্বন, কার্বনের সঙ্গে 3টা হাইড্রোজেন। প্রত্যেকটা পয়েন্টে যেখানে কিছু নেই সেটা কার্বন। এবার কার্বনের যতগুলো বন্ড দেখতে পাচ্ছ, বাকি হাইড্রোজেন আছে। তাহলে বলো এই পয়েন্টে কিছু দেখতে পাচ্ছ, তার মানে কি আছে পয়েন্টটাতে? কার্বন। কার্বনের কটা বন্ড আছে দেখতে পাচ্ছ? একটা। তাহলে বাকিগুলোতে কি আছে? হাইড্রোজেন। তো CH3 আছে। ঠিক আছে। আচ্ছা চলো তাহলে একটা বন্ড লাইন ফর্মুলা দিয়ে দিই। চেঞ্জ করবো? তাহলে বন্ড লাইন ফর্মুলা দিয়ে দেখি কে করতে পারে এটা। ফাঁকা পয়েন্ট মানেই কার্বন। কার্বনের যে কটা ভ্যালেন্সি দেখতে পাচ্ছ, যে কটা বন্ড দেখতে পাচ্ছ, বাকি আছে হাইড্রোজেন। চলো দেখা যাক একটা বন্ড লাইন। চেঞ্জ করছি। নাম দাও। পাহাড়টার নাম বলে দাও। এটা কি আল্পস না হিমালয়? 11টা হয়ে গেছে সত্যি? 13টা মনে হয় ট্রাইডেকা। 13 OH वाला लाइन काउंट नहीं करना। OH का जो यहाँ पे नीचे वाला पार्ट है ये काउंट करो। 10 यहाँ आएगा। ট্রাইডেক। ট্রাইডেক। ডেক মানে 10, ট্রাইডেক মানে 13। ট্রাইডেক হচ্ছে ওয়ার্ড রুট। ট্রাইডেক হচ্ছে ওয়ার্ড রুট। এই কন্টিনিউয়াস কার্বন খুঁজবি, এইগুলোকে হ্যাঁ ওখান থেকে শুরু কর, শুরু কর আবার। হ্যাঁ ওটা সাইডে তো। হ্যাঁ তা গোনা শুরু কর না। এবার কেন এখান থেকে গুনছিস? একবারে বুদ্ধি লাগা না। ওইচটা যে কার্বন আছে সেটাই তো মিনিমাম হবে, তাহলে ওইচ এর কার্বন থেকে গোনা শুরু কর। এটাকে 1 দে, ওইচ এর কার্বনকে 1 দে। 6,7,10 ট্রাইমিথাইল ট্রাইডেকানল। ওকে দেখা যাক কতগুলো আসছে বলো। কতগুলো? অনেকগুলো। অনেকগুলো বলে কিছু নেই, নাম্বার আছে তার পরিষ্কার। অনেকগুলো মানেটা কি? বলো বলো বলো। কোনটা? এখানে ফাঁকাতে কি আছে? আছে তো। আরে চেন কোথায়? ওদিকে চলে গেলে আর চেনে ফিরতে পারবো? ওদিকে চলে গেলাম তো। আমাদের চেনে দেখতে হবে মেন লংগেস্ট চেন। লংগেস্ট চেনটা তো এইটাই, ওদিকে চলে গেলো তো ব্রাঞ্চ। তাহলে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, 3টে ব্রাঞ্চ। নাম কি হবে বলো? 3টে ব্রাঞ্চের পজিশন কত? 6 7 10। ট্রাইমিথাইল, এটা হয়ে গেল তোমার প্রিফিক্স। 6 এ মিথাইল, 7 এ মিথাইল, 10 এ মিথাইল। তারপরে ওয়ার্ড রুট কত হবে?
ট্রাইডেক 13 প্রাইমারি সাফিক্স কত হবে n কার্বন কার্বন সিঙ্গেল বন্ড 1 এ কি আছে অল ইটা উঠবে 6 6 7 10 ট্রাইমিথাইল ট্রাইডেক ট্রাইডেকানল আর কি ট্রাইডেক আন ওয়ান অল ট্রাইডেক আন ওয়ান অল বলো মাথায় ঢুকেছে আচ্ছা বেশ দেখি এইটা দেখে নাও লাস্ট আর দুটো আছে দেখো মানে কয়েকটা আছে বলে এটার নাম কি হবে কুইকলি বলতে হবে এই তিনটার নাম করে দাও আমাকে তাড়াতাড়ি না দেখে করো এটা না দেখে করো না তোমরা মিলিয়ে নাও কম্পাউন্ডের স্ট্রাকচারটা নিজের খাতায় লিখে নাও কম্পাউন্ড একটা কাজ করো কম্পাউন্ডের স্ট্রাকচারটা এটা তিনটে নিজের খাতায় লেখো দিয়ে মিলাও দিয়ে করো দিয়ে মিলিয়ে নাও যে ঠিকঠাক করেছো কিনা তিনটে করে নাও তিনটে করে মিলিয়ে নাও দিয়ে বলো ঠিকঠাক করেছো কিনা প্রথম স্ট্রাকচার গুলো খাতায় এঁকে নাও আগে তারপরে আর দেখো না স্ট্রাকচার খাতায় এঁকে নিয়ে তারপর আর দেখবে না স্ট্রাকচার খাতা আঁকা হয়ে গেলে আর নিজের খাতা দেখো আচ্ছা মানেটা কি নামটা দেখতে বলেছি নাকি স্ট্রাকচার দেখে নাও নিজের খাতা দেখো দিয়ে বলো যে কি নাম হবে তিতাস তুমিও ট্রাই করে নেবে সবকটা প্রথমটাতে ইজি আছে ক্লোরো ব্রোমো দুজনেই প্রিফিক্সে যাবে পরেরটাতে তো মাল্টিপল ফাংশনাল গ্রুপ আছে প্রায়োরিটি অর্ডার তোমার টেবিলে লেখা আছে তোমার খাতায় লেখা আছে প্রায়োরিটি অর্ডার চারটে ফাংশনাল গ্রুপ আছে সেকেন্ডটাতে উইক অ্যাসিডও আছে অ্যামিনো আছে অলও আছে ওনো আছে তো তুমি প্রায়োরিটি অর্ডার জানো বাকিগুলোকে প্রিফিক্স বসিয়ে দেবে আসছি লাস্টেরটাতে প্রথম দুটো করো লাস্টেরটা স্টার আছে স্টারটা কেমন করে করতে আমরা দেখবো স্টার করিনি এখন একটা প্রথম দুটো করো লাস্টেরটা একটু দেখে নেবো স্টারটা কেমন করে করতে হয় অ্যালকক্সি অ্যালকিল তাহলে ওই দিকটা হচ্ছে এদিকে তো অ্যালকক্সি এই অ্যালকিলটাকে আগে লিখতে হবে শুধু মিথাইলটাকে বলে দিচ্ছি কেমন করে করতে হবে না না এস্টারে কেন অ্যালকক্সি ইথারে অ্যালকক্সি এস্টারে তো ওয়েট হবে সেকেন্ডারি সাফিক্স लास्ट वाला तो लास्ट वाले में कुछ ये जो मिथाइल है वो तो मिथाइल लिख देते थे लास्ट में क्या लिख देते हैं ये वाला मिथाइल को मिथाइल नहीं लिखे वो लास्ट वाला मिथाइल को मिथाइल लिखे हाँ मिथाइल को मिथाइल लिखते लास्ट में जाकर एक वेट दैट इज अ वेट হয়ে গেছে বলো 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 কি হয়েছে ইঁদুর ঘুরছে হ্যাঁ एक चूहा है
छोटा सा एक चूहा है हाँ ये भी सर इधर इधर हाँ वो घूमता है इधर ওই একটা ফাঁক করে রেখেছে ওখান দিয়ে ঢুকে পড়ে বলো ইটনের নাম্বারটা কি করে আমি করে সি এটা কার্বনের পরি ধরবো তো হ্যাঁ 4 কেন তো অক্সো ডাবল বন্ডে কি কার্বন কার্বন ডাবল বন্ড না না তাহলে আমাদের তো সবই কার্বন কার্বন ডাবল বন্ডের নিয়ম না NE9 করলে তো কার্বন কার্বন ডাবল বন্ড হতে হয় কিটোন হয়ে যাবে অক্সো सर वो परऑक्सो करके भी था ना एक वो नोमेनक्लेचर में होता है या वो परऑक्सो बॉन्ड है পারঅক্সো বন্ড ও ও नोमेनक्लेचर में नहीं है ना परऑक्सो আচ্ছা এবারে এস্টারের নামটা দেখছি এস্টারটা দেখাও এস্টারটা দেখো তাড়াতাড়ি আচ্ছা এস্টারের গ্রুপটাকে লিখে নিচ্ছি ভালো করে দেখে নাও যাতে পুরোটা বুঝতে পারি কেমন করে করতে হবে এই হচ্ছে স্টার আমাকে বুদ্ধি করে বলো চেনটা কি পুরো শেষ অবধি কন্টিনিউ হয়েছে না চেনটা তার আগে ব্রেক হয়ে গেছে তো চেনটা চলেছে এই অবধি ইয়েস অর নো বা বড় জোর এই হ্যাঁ এইটা হচ্ছে আবার চেন তারপরে কিন্তু অক্সিজেন দিয়ে ব্রেক হয়ে যাচ্ছে ব্রেক হয়ে তারপরে আবার মিথাইল আসছে তো এস্টারের যে ওই দিকের মিথাইলটা আছে মানে অক্সিজেনের যেখানে ব্রেক হলো তারপরে যে গ্রুপ আছে এই যে অ্যালকিলটা যেটা কিনা চেন ব্রেক হয়ে গেছে তারপরে অ্যাপিয়ার করেছে চেন চলছিল চেন ব্রেক হয়ে গেছে ব্রেক হওয়ার পরে অ্যাপিয়ার করেছে অ্যালকিল হতে পারে এটা মিথাইল হতে পারে এটা ইথাইল যা খুশি হোক ওটাকে সবার আগে লিখতে হবে তাহলে চেনের পরে যে মিথাইলটা আছে চেন যেখানে ব্রেক হয়ে গেছে কার্বন 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 চেন চলছিল অক্সিজেন চলে এসেছে চেন ব্রেক চেন ব্রেকের পরে যে মিথাইল আছে ইথাইল আছে প্রোপাইল আছে যাই অ্যালকিল আছে ওটা সবার আগে আসবে সেপারেটলি পুরো এই মিথাইলটা মানে হচ্ছে একদম চেনের পরে এই গ্রুপটা আছে চেন যেখানে ব্রেক হয়েছে তারপরে এই গ্রুপটা আছে এই মিথাইলটার মানে হচ্ছে তাই এবারে এই পার্টটা হয়ে গেল এবারে বাকিটাতে ফোকাস করছি বাকিটাতে কি আছে বাকিটাতে হচ্ছে এইটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার নাম্বারিং না না এটা নাম্বারে ঢুকবে না চেন তো ব্রেক চেন তো নেই ওই জন্য মিথাইল আলাদা একদম তাহলে মিথাইল এবারে 4টে কার্বন আছে যার কিনা 2 তে আছে মিথাইল 2 তে আছে হাইড্রক্সি 3 তে আছে ব্রোমো তো 3 ব্রোমো দিয়ে স্টার্ট হবে বিকজ ব্রোমো অ্যালফাবেটিক্যালি আগে আসে মিথাইল স্পেস দিয়ে 3 ব্রোমো 2 তে হাইড্রক্সি 2 তে আবার মিথাইল 2 হাইড্রক্সি 2 মিথাইল এই হয়ে গেল প্রিফিক্স এবারে 4টে কার্বন আছে বিউট বিউট কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এন বিউট হয়ে গেল এন হয়ে গেল এবারে 1 পজিশনে আছে এটা হচ্ছে ওয়েট এই গ্রুপটাকে বলে ওয়েট এখানে এইচ হলে হয়ে যেত ওইক অ্যাসিড COO এইচ হলে হতো ওইক অ্যাসিড COO এটাকে বলে ওয়েট 1 এ ওয়েট 1 এ ওয়েট OATE এবার ওয়েটের ওটা ভাওয়েল ইটা উড়বে ওয়েটের ওটা ভাওয়েল থাকার জন্য এইটা উড়ে যাবে সো মিথাইল একদম শুরুতে যে মিথাইলটা এটা কোন মিথাইল এটা ওয়েটের পরের মিথাইল এই যে মিথাইলটা মিথাইলের পরে আর বাকিটা 3 ব্রোমো 2 হাইড্রক্সি 2 মিথাইল বিউট N বিউট আন 1 ওয়েট ওকে তার মানে যেখানে চেন ব্রেক হচ্ছে তারপরে ইথাইলও থাকতে পারতো CH3 CH2 থাকতে পারতো CH2 CH3 ইথাইলও থাকতে পারতো ইথাইল হলে কি হতো একদম শুরুতে লিখতাম ইথাইল অর্থাৎ চেন ব্রেকের পরে যে গ্রুপটা থাকছে অ্যালকিল ওই অ্যালকিলটা হয়ে যাচ্ছে আমার প্রথমে লেখা অ্যালকিল তারপরে বাকিটাকে অ্যাজ ইউজুয়াল নাম করছি শুধু C ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এই গ্রুপটাকে বলে ওয়েট তো লাস্টে আমরা ফাংশনাল গ্রুপকে 1 এ ওয়েট আছে বলে শো করছি ক্লিয়ার মাথায় ঢুকেছে বলে পুরোপুরি ক্লিয়ার কিনা এই যেটা বলছি বলো এইটা ওখানে দেখলা অক্সো পেন্টেন কোনটা এই যে এইটা হ্যাঁ অক্সো C ডাবল বন্ড তাহলে দেখো কিটো হয় অক্সো হয় চার্টে লিখেছে তো প্রিফিক্সে এই যে C ডাবল বন্ড থাকলে প্রিফিক্সে কি হয় কিটো হয় অক্সো হয় কিটো হয় বা অক্সো হয় কিটো লিখলে কিটো অ্যালফাবেটিক্যালি সেরকম বসাবে অক্সো লিখলে অক্সো অ্যালফাবেটিক্যালি সেরকম বসাবে বলো ক্লিয়ার কিনা ওকে আচ্ছা অ্যালিফ্যাটিক নমেনক্লেচার ভালো করে মন দিয়ে শুনবে অ্যালিফ্যাটিক নমেনক্লেচারের পুরো পার্টটা এখানে আমাদের শেষ হচ্ছে এবারে অ্যারোমেটিক নমেনক্লেচারের যে পার্টটা আছে সঙ্গে আইসোমারিজম এটা আমরা আপাতত নেক্সট উইকে এক্সাম থাকছে এক্সামের পরে যাচ্ছি কারণ অ্যারোমেটিক নমেনক্লেচারটা খুব একটা বড় না ছোটখাটো আছে
তো অ্যারোমেটিক নমেনক্লেচার এবং সঙ্গে আইসোমেরিজম এই দুটোকে আমরা একসাথে কভার করে দেবো নেক্সট যে ক্লাস হবে সেইখানে। অ্যারোমেটিক নমেনক্লেচারের পার্টটা আপাতত হোল্ড করছি। অ্যালিফেটিক নমেনক্লেচারটাকে ভালো করে গ্রিপ না করে অ্যারোমেটিক নমেনক্লেচার বুঝতে খুব অসুবিধা হবে। ওটার পার্ট যদিও খুব একটা বড় নয়, কিন্তু ওটা বুঝতে গেলে আগে অ্যালিফেটিক পোর্শনে ভালো করে প্র্যাকটিস করে এটা গ্রিপে আনতে হবে। তাই অ্যালিফেটিক নমেনক্লেচার সম্পূর্ণভাবে এখানে আমরা শেষ করছি। যেখানে কি কি কেস ছিল, কেসগুলো একবার তোমাকে রিমাইন্ড করে দিচ্ছি। সবার উপরে প্রথমে ছিল হচ্ছে অ্যালকেন, স্ট্রেট চেন অ্যালকেন, তারপরে ছিল হচ্ছে সাইক্লিক অ্যালকেন, তারপরে ছিল ব্রাঞ্চ অ্যালকেন, ব্রাঞ্চ অ্যালকেনের মধ্যে ছিল ব্রাঞ্চের ব্রাঞ্চ অ্যালকেন, তারপরে ছিল হচ্ছে অ্যালকিন, অ্যালকিনে আবার ডাবল বন্ড দুটো, ডাবল বন্ড তিনটে, অ্যালকাইন ডাবল ট্রিপল বন্ড দুটো, ট্রিপল বন্ড তিনটে, ডাইন, ট্রাইন, ডাইআইন, ট্রাইআইন, এসব কেসেস গুলো। এবং তারপরে এলো ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপে এলো আবার হচ্ছে একই ফাংশনাল গ্রুপ দুবার আছে, ডাইঅল, ডাইঅ্যাল। তারপরে এলো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, যেখানে এলো প্রায়োরিটি টেবিল, যেখানে একটা মেল বাকিটা প্রিফিক্স হয়ে যাচ্ছে, প্রিফিক্স যখন হচ্ছে তার নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সবকটা কেস, যে কেসগুলোর উপরে তোমাকে নমেনক্লেচার গুলো থাকবে। ক্লিয়ার হয়েছে পুরো? তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। আমাদের একবার রিমাইন্ড করে দিই প্রত্যেককে, থার্সডে আমাদের থাকছে এক্সাম, যারা থার্সডে ব্যাচে পড়ছো, এন্ড সানডে থাকছে আবার এক্সাম, যারা সানডে ব্যাচে পড়ছো, আবার যারা ফ্রাইডে পড়ছো তারা ফ্রাইডে তাদের এক্সাম থাকছে। মানে তোমাদের এক্সাম থাকছে ফ্রাইডে সানডে, প্রত্যেকের তোমাদের এক্সাম থাকছে ফ্রাইডে এন্ড সানডে। প্রাচীর এক্সাম থাকছে সানডে, মেরিল এক্সাম থাকছে সানডে, প্রাঞ্জল থাকছে সানডে, তোমাদের আবার থাকছে থার্সডে সানডে। তিতাসের থাকছে, তিতাস কবে দিচ্ছিস তুই? থার্সডে সানডে না পুরো কন্টিনিউয়াস সানডে? থার্সডে সানডে, থার্সডে সানডে, থার্সডে তোমার 12টা দিচ্ছ, সানডে 11টা দিচ্ছ। ওকে, চলো তাহলে আমরা এখানে আজকের মতন ক্লাসকে প্যাক আপ করছি।